আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 14 বছর আগেই বলে গিয়েছিলেন বর্তমান যুগের এই ভয়াবহ ফিতনা আর বিশৃঙ্খলার কথা। পৃথিবী যখন জুলুমের অন্ধকারে ডুবে যাবে, ঠিক তখনই উদিত হবে ইনসাফের সেই ধ্রুবতারা, প্রতিশ্রুত ইমাম মাহদী। দাজ্জালের কালো ছায়া যখন বিশ্বকে গ্রাস করবে, ঠিক তখনই দামেস্কের সাদা মিনারে ফেরেশতাদের ডানায় ভর করে নেমে আসবেন প্রতিশ্রুত মাসিহ। একটি সময়ের কথা যখন চারিদিকে শুধু হাহাকার, অন্যায় আর অবিচার। আজ আমরা ফিলিস্তিন থেকে শুরু করে বিশ্বের কোনায় কোনায় যে অশান্তি দেখছি, এগুলো কি কেবলই কাকতালীয় নাকি কোনো মহাপ্রলয়ের পূর্বাভাস? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গিয়েছেন এমন এক সময়ের কথা যখন পৃথিবী জুলুমে ভরে যাবে, এবং ঠিক তখনই অন্ধকার চিরে উদিত হবে এক নক্ষত্র, যিনি ইমাম মাহদী। আজ আমরা বর্তমান সময়ের বিশৃঙ্খলা থেকে শুরু করে ইমাম মাহদীর আত্মপ্রকাশ, দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিসসালামের অবতরণ এবং কিয়ামতের সেই ভয়ানক বড় আলামতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি কেবল একটি ইতিহাস নয়, এটি আমাদের ঈমানের পরীক্ষা এবং আগামীর ধ্রুব সত্য। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের এই আলোচনা আপনার জীবন এবং পরকাল দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা ছোট ছোট আলামতগুলো একে একে সত্য হচ্ছে। তিনি বলেছিলেন, শেষ জামানায় সময় দ্রুত চলে যাবে, জ্ঞান উঠে যাবে আর মূর্খতা ছড়িয়ে পড়বে। আজ আমরা দেখছি অযোগ্য ব্যক্তিরা জাতির নেতৃত্বে আসীন। সমাজে সুদ, জেনা, ব্যভিচার আর মদ্যপান ডাল ভাতের মতো হয়ে গেছে। উঁচু উঁচু অট্টালিকা তৈরির প্রতিযোগিতা চলছে। এই যে সামাজিক এবং নৈতিক পতন, এটিই হল ইমাম মাহদী আগমনের ক্ষেত্র প্রস্তুত হওয়া। মানুষ যখন হতাশ হয়ে পড়বে, যখন মুসলিম উম্মার কোনো অভিভাবক থাকবে না, যখন ফিতনা ঘরে ঘরে প্রবেশ করবে, ঠিক তখনই আল্লাহ তাআলা তার এক বিশেষ বান্দাকে পাঠাবেন। ইমাম মাহদী কোনো সাধারণ মানুষ নন, তিনি হবেন নবীজির বংশধর, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। তার নাম হবে আমাদের প্রিয় নবীর নামে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তার চরিত্র হবে রাসূলের মতো, যদিও চেহারায় কিছুটা পার্থক্য থাকবে। তিনি হঠাৎ করে নিজেকে নেতা দাবি করবেন না, বরং আল্লাহ তাআলা এক রাতেই তাকে ইসলাহ বা যোগ্য করে তুলবেন। ঘটনা শুরু হবে মক্কা থেকে। আরবের এক শাসক মারা যাওয়ার পর ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হবে তিনটি পক্ষ। সেই সময় মদিনা থেকে এক ব্যক্তি ভয়ে মক্কায় পালিয়ে আসবেন, তিনিই ইমাম মাহদী। মানুষ তাকে চিনে ফেলবে এবং কাবার রুকুন ও মাকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে অনিচ্ছা সত্ত্বেও তার হাতে বায়াত গ্রহণ করবে। আকাশ থেকে এক অদৃশ্য আওয়াজ আসবে, যা পৃথিবীর সব মানুষ নিজ নিজ ভাষায় শুনতে পাবে, ইনি আল্লাহর খলিফা মাহদী, তোমরা তার অনুসরণ করো। যখন এই খবর ছড়িয়ে পড়বে, তখন সিরিয়া থেকে, শাম থেকে এক বিশাল সেনাবাহিনী তাকে আক্রমণ করতে আসবে। কিন্তু মক্কা ও মদিনার মাঝামাঝি বায়দা নামক স্থানে পৌঁছলে আল্লাহ পুরো বাহিনীকে মাটির নিচে ধসিয়ে দেবেন। এই অলৌকিক ঘটনা দেখে সারা বিশ্বের সত্যকামী মানুষ বুঝতে পারবে যে তিনি প্রকৃত মাহদী। ইরাক, শাম ও অন্যান্য অঞ্চল থেকে বড় বড় ওলামা ও আবদালরা এসে তার দলে যোগ দেবেন। ইসলামের বিজয় ও দাজ্জালের আবির্ভাব। ইমাম মাহদীর নেতৃত্বে মুসলমানরা হারানো গৌরব ফিরে পাবে। তিনি আরব্য উপদ্বীপ জয় করবেন, পারস্য ও রোম, বর্তমান পশ্চিমা শক্তি, জয় করবেন। তার শাসনামলে পৃথিবী ইনসাফে ভরে যাবে। মাটি তার সব ফসল বের করে দেবে এবং আকাশ থেকে অঝরে বৃষ্টি ঝরবে। সম্পদ এত বেশি হবে যে সদকা নেওয়ার মতো মানুষ পাওয়া যাবে না। কিন্তু এই বিজয়ের মাঝেই আসবে সবচেয়ে বড় ফিতনা, দাজ্জাল। সে হবে এক চোখ অন্ধ। মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, মাসিহ দাজ্জাল। কপালে লেখা থাকবে কাফির। সে নিজেকে খোদা দাবি করবে। তার হাতে থাকবে জান্নাত ও জাহান্নামের প্রতীক। সে পৃথিবীকে 40 দিনে প্রদক্ষিণ করবে। ঈমানদারদের জন্য এটি হবে সবচেয়ে কঠিন পরীক্ষা। হযরত ঈসা আলাইহির অবতরণ।
যখন ইমাম মাহাদি দাজ্জালের ভয়ে দামেস্কের সাদা মিনারের কাছে মুসলমানদের নিয়ে অবস্থান করবেন, ঠিক ফজর নামাজের সময় আকাশ থেকে অবতরণ করবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহে। তিনি দুজন ফেরেশতার ডানায় ভর করে নামবেন। ইমাম মাহাদি তাকে নামাজ পড়ানোর অনুরোধ করবেন, কিন্তু ঈসা আলাইহে বলবেন, এই উম্মতের সম্মান রক্ষার্থে আপনারাই ইমামতি করুন। নামাজ শেষে ঈসা আলাইহে দাজ্জালকে ধাওয়া করবেন এবং ফিলিস্তিনের লুদ নামক স্থানে তাকে বল্লম দিয়ে হত্যা করবেন। দাজ্জালের মৃত্যুর পর ইহুদি ও কুফুরি শক্তির চূড়ান্ত পরাজয় ঘটবে। পরবর্তী ঘটনাক্রম, ইয়াজুজ মাজুজ ও শেষ সময়। দাজ্জাল বধের পর আসবে ইয়াজুজ মাজুজ। তারা সংখ্যায় এত বেশি হবে যে তিবরিয়া হ্রদের সব পানি খেয়ে ফেলবে। ঈসা আলাইহে ও মুমিনরা পাহাড়ের ওপর আশ্রয় নেবেন। আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে এক বিশেষ ভাইরাসের সাহায্যে ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে। এরপর পৃথিবীতে এক অবিশ্বাস্য শান্তির যুগ আসবে। কয়েক বছর শাসনের পর ঈসা আলাইহে ইন্তেকাল করবেন এবং মুসলমানরা তার জানাজা পড়বে। উপসংহার ও শিক্ষা। এরপর ধীরে ধীরে বড় আলামতগুলো আসতে থাকবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। একটি স্নিগ্ধ বাতাস আসবে যা সব মুমিনের জান কবজ করবে, আর পৃথিবীতে রয়ে যাবে কেবল নিকৃষ্ট মানুষরা। তাদের ওপরই সংঘটিত হবে কিয়ামত। বন্ধুগণ, ইমাম মাহাদির গল্প কেবল রোমাঞ্চকর কোনো কাহিনী নয়, এটি এক পরম বাস্তবতা। আমরা এখন যে ফিতনার যুগে বাস করছি, এখানে ঈমান বাঁচিয়ে রাখাই হলো আসল জিহাদ। আপনি যদি সেই সময়ের মুখোমুখি হন, তবে কি আপনার ঈমান আপনাকে ইমাম মাহাদির পতাকা তলে দাঁড় করাবে? নিজেকে প্রস্তুত করুন আজ থেকেই। নামাজ কায়েম করুন, কুরআন আঁকড়ে ধরুন এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফ তিলাওয়াত করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং ইমাম মাহাদির প্রকৃত সহযোগী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহর সাহায্য নিকটবর্তী। হে মুজাহিদগণ, আজ বাতিলের বিনাশ নিশ্চিত।